হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুলি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজ হচ্ছে রামনবমী, তার জন্য সকাল সকাল একদম স্নান টান সেরে নিয়ে আমি রান্না করতে স্টার্ট করে দিয়েছি। কারণ সকাল সকালেই করছি, কারণ বাড়িতে সব লোকজন আসবে, সবাই এসে স্নান টান করবে। আর রান্নার মাসে যেহেতু মেলার এই কটা দিন আসে না, 2-3 দিন, যার জন্য হচ্ছে সম্পূর্ণ রান্নার দায়িত্বই আমার অলমোস্ট অনেকটাই হয়ে গিয়েছে। আমি এখানে রান্না করছি আর মা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, সবজি কেটে দিচ্ছে। আর পিসুমণিও যেহেতু এবার এসছে, তো পিসুমণিও আছে। আর যেহেতু রান্নার মাসির বাড়ির কাছেই একদম মেলাটা, তার জন্য রান্নার মাসি আসে না। মাসি এবার প্রত্যেকবারই হচ্ছে মেলার দোকান দেয়, এবার দেবে না বলছে। তো যাই হোক, আমি এখানে কি কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এখানে ভাত হয়ে গেছে, এখানে আলু, পটল, পনির আর কাবলি ছোলাতে একটা রসা তরকারি করেছি, এখানে ডাল রয়েছে, এখানে পাঁপড় ভাজা আর একটা মিক্স সবজি করেছি। সম্পূর্ণ নিরামিষ রান্না। তো ঝটপট সব রান্না কমপ্লিট করে আবারও আমি স্নান করে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি। তখন মোটামুটি ওই 10:15টার মতো বাজে। সেই টাইমের মধ্যে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার বাড়ির সামনেই যেহেতু প্রচুর মেলা বসে, মানে প্রচুর দোকানপাট বসে, আর বাড়ির সামনে যেহেতু পার্টি অফিস, তো তার জন্য প্রত্যেকবারই পার্টি অফিস থেকে খিচুড়ি খাওয়ানো হয় যারা ভক্তরা সবাই স্নান করতে আসে। তো সকাল থেকে প্রচুর পরিমাণে ভিড় থেকে লেগে যায়, কারণ এখানে খিচুড়ি দেয়। দেখতেই পাচ্ছ এখানে সব লোকজন এখানে খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, সবাই রেডি হয়ে এখন আমরা যাচ্ছি হলো মেলার ওখানে। আমি এবার স্নান পুজো কোনোটাই দেবো না, এবার যেহেতু রোববার পড়েছে রামনবমী, তো বড়ি এবার বাড়িতেও রয়েছে, এবার ওই স্নানে পুজো সব ওকে দিয়েই করাবো এবার। তো পিসুমণিরও এবার প্রথম রামনবমী আমাদের এখানে। তো ভাই, পিসুমণি, আমি আর বর আমরা 4জন মিলে যাচ্ছি স্নানের ওখানে। আর সকালবেলা বাবা এসে একদম স্নান করে পুজো দিয়ে দিয়েছে ভোরবেলায়। আর মামনিকে আসতে বললাম, মামনি আসবে না, শরীর ভালো না, তো যাবে না। আর বাকি মাসিরা, মাসি শাশুড়ি যারা এসেছিলো তারা নিজেদের মতো স্নান টান পুজো টুজো নিজেরা করে নিয়েছে। আর পিসুমণিরা বললো তো রান্না হোক তারপরেই যাবো। তো যার জন্য আমার রান্না টান্না করি, সবাই একসাথে আমরা এসেছি। আর যেহেতু সব ভিড় প্রচণ্ড, তার জন্য শর্টকাট রাস্তা দিয়ে চলে এসেছি মেলার ভেতরে। নয়তো মেইন রাস্তাতে একদম পা ঢোকানো যায় না, মানে এত পরিমাণে ভিড় হয়। আর রোদও প্রচণ্ড, কারণ তখন মোটামুটি ওই 10:30টার মতন বাজে, যার জন্য বুঝতেই পারছো কী পরিমাণে রোদ্রু। গত বছর তো আমি ভোরবেলায় এসে স্নান করে নিয়েছিলাম, 6টার মধ্যে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গিয়েছিলো। কিন্তু এবার যেহেতু আমি স্নান করবো না, পুজো দেবো না, তার জন্যই ভাবলাম যে রান্না টান্না সব কিছু কমপ্লিট করে নিয়ে ধীরে সুস্থেই হচ্ছে মেলায় যাব। তো যার জন্য বড় আগে আসেনি পুজো দিতে, আমার রান্না হয়েছে, তারপরে সবাই এমলেই এসছি। আর প্রচণ্ড পরিমাণেই ভিড় ছিল, প্রচুর স্টলও বসেছে এখানে, প্রচুর ফলের দোকান, প্রচুর এই বাতাসা এসবের দোকান বসেছে, প্রচুর ডাবের দোকানও বসেছে। আমরা যেহেতু আগের দিনই ডাব কিনে নিয়েছিলাম পুজোর জন্য, তার জন্য আজকে আর আমরা কোনো ডাব এইসব কিনবো না। আর ঘাটের হচ্ছে নদীর ঘাট করেছে এক সাইডে, আর ভিড় করছেও অন্য সাইডে। মানে অনেকে এদিক ওদিক যেদিক থেকে পারছে জলে নেমে গিয়ে স্নান করছে, যার জন্য না প্রচণ্ড, মানে একটা লাইন ধরে নিই এলোমেলোভাবে ভিড়টা রয়েছে। আর এখানে হচ্ছে সেই মন্দিরটা, আমি তোমাদের আগের ভিডিওতেই বললাম যে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, মন্দিরের ওখানে যাওয়া পসিবল হয়ে ওঠে না। তার জন্য আমি আগের দিনে এসেই দর্শন করে গেছি ঠাকুর। তো তার মধ্যে বর আর ভাই দুজন মিলে চলে গেছিলো নদীতে। তো বড় স্নান করবে না, ও জল নিয়ে চলে এসে ওপরে জল নিয়ে এসে প্লাস্টিকে করে, তো সেটাই সবাই মিলেই ছিটিয়ে নিয়েছিলাম। অনেকে এখান থেকে আমাদের কাছ থেকে জলও নিয়েছে, আর আমি বাড়িতেও নিয়ে চলে এসেছিলাম এই জলটা। আর যেহেতু আমরা পুজো দেব, তো ডাবটার মধ্যেও একটুখানি সেই জল আমরা ছিটিয়ে নিয়েছি। আচ্ছা, তোমাদের কাদের বাড়ির ওখানে এরকম রামনবমীর স্নানের মেলা হয় বা রামনবমী পুজো হয়, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর অবশ্যই জয় শ্রীরাম কমেন্ট করতে একদম ভুলবে না। তো এখানে জল ছেটানোও হয়ে গেছে, বর আর ভাই চলে গেছে পুজো দিতে। আর আমরা এখন চাল দান করব, তার আগে আমরা এখানে তিলক পরে নিয়েছি, তার সাথে সিঁদুর টিপও দিয়ে নিয়েছি। আর মা বাড়ি থেকে হচ্ছে চাল, তারপর মটর ডাল আর কিছু খুচরো পয়সা নিয়ে এসেছিলো। তো এই পুজোর সময় না, রামনবমীর সময় এরকম প্রচুর লাইন ধরে ঘাটের পাশে দুধারেই হচ্ছে এরকম ঠাকুরের আসন পাতা থাকে, যেখানে চাল ডাল এরকম খুচরো পয়সা দান করতে হয়। তো মাও নিয়ে এসেছিলো, তো মাও দিয়ে দিয়েছে। তারপরে আমিও একটুখানি চাল দান করে দিচ্ছি। অনেকে এখানে বসে থেকে হচ্ছে মানে ভিক্ষে দেওয়ার মতোভাবে থাকে, অনেকে হচ্ছে ঠাকুরের মূর্তি শুধু রেখে দেয় বা ছবি রেখে দেয়, সেভাবে চাল দান করা হয়। তো আমি দিয়ে দিয়েছি, মা দিয়ে দিয়েছে, এবার পিসুমণিও একটু চাল দান করবে।
আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু একটু জানিও। যদি তো সময় লাগেনি অন্যবারের তুলনায় না এবার একটু ভিড়টা কম বলে আমার মনে হয়েছে। গত বছর তার আগের বছর আরও প্রচুর পরিমাণে ভিড় ছিল। এবার যেহেতু মেলাটা 3 দিন থাকছে, তার জন্য আমার মনে হলো যে একটু পরিমাণে হয়তো বা ভিড়টা কম, জানি না, একটু কম মনে হয়েছে, তবুও যথেষ্ট পরিমাণে। আর প্রচণ্ড পরিমাণে রৌদ্রু, একদম ভর দুপুরবেলা তো, যার জন্য রোদটা আরও বেশি লাগছে, তুখর লাগছে। তো যাই হোক, আমাদের চালদান করতে করতে পুজো দেওয়াও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়েছে। বললাম ভিড়টা একটু কম ছিল সম্ভবত, যার জন্য পুজো দেওয়া তাড়াতাড়ি হয়ে গেছে, নয়তো তো ভিতরে ঢোকাই যায় না। গত বছর আমরা 5:30টার দিকেই পুজো দিয়েছি, তাই কত লম্বা লাইন ছিল, সেই হিসেবে তো অনেকটাই কম। তো পুজো দেওয়া হয়ে গেছে, সেই ফুল ঠেকিয়ে নিয়েছি, তারপর সবাই উপোস ছিলাম। আর পুজো দেবো না তো কী হয়েছে, প্রত্যেকেই উপোস ছিলাম, তো প্রসাদও খেয়ে নিয়েছি। এবার ঝটপট বাড়ি চলে যাব, কারণ বাড়িতে প্রচুর লোকজনও আছে। আর বেশিক্ষণ মেলায় থাকবো না, বিকেলবেলা আসবো মেলায়। মেলার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো চলো বাই।